আসসালামু আলাইকুম। কোরআনে মা বাবার জন্য যে দোয়া বর্ণিত হয়েছে তা আমরা আজকে জানব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা মাতার প্রতি সহায় করবে। তাদের একজন অথবা উভয়ের তোমরা জীবন দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে বিচিত্র সূচল শব্দে উফ শব্দটি বলো না এবং তাদেরকে ভর্ৎসনা করো না, বরং তাদের সাথে বলো সম্মানমূচক নম্র কথা। সূরা বনী ইসরাঈল আয়াত 23। বাবা মার সিদ্ধান্তের অবাধ্যতা কোনো কারণে সন্তানের জন্য কাম্য নয়, কারণ এতে শুধু মা বাবা নয়, মহান রবও অসন্তুষ্ট হয়। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জন্মদাতার পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর জন্মদাতার পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সদাচর করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী মুসলিম। তাই সন্তানদের উচিত মা বাবা আনুগত্য হওয়া এবং তাদের সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করা। সন্তানের উচিত মা বাবার জন্য দোয়া করা, কারণ দোয়ার থেকে উত্তম কোনো হাদিয়া বা কল্যাণ কামনা হতে পারে না। এখানে মা বাবার জন্য কোরআনে বর্ণিত কিছু দোয়া তুলে ধরা হলো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 24। ক্ষমা অর্থ আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন, হে আমার প্রতিপালক, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41।